আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী। আমি মোহাম্মদ আবু সাইদ পারভেজ। বর্তমানে পড়াশোনা করছি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগে। আমার ব্যাচেলর অফ ফার্মেসি প্রফেশনাল চলছে, এখন 4th ইয়ার। এরপরে আরও 1টি ইয়ার আছে, আমার 5 বছরের কোর্স। এরপরে আমার পড়াশোনা শেষ হয়ে যাবে। তো আমি দীর্ঘদিন ধরে এই অনুবীক্ষণ 360 চ্যানেলটাতে কাজ করছি, কিন্তু ওইভাবে ভিডিও আপলোড করা হয় না। ওই দেখা যাচ্ছে যে আমার পরীক্ষা থাকে বা বিভিন্ন কাজ থাকে, ওই জন্য ভিডিও রেকর্ড করা হয়ে ওঠে না। তো এর জন্য আমি আসলে ইররেগুলার একজন হয়ে গেছি আসলে। কিন্তু আমি একটা নতুন উদ্যোগ নিয়েছি, আপনারা জানলে অবশ্যই খুশি হবেন। এই উদ্যোগটা হলো যে আমি এখন থেকে একটা ভ্লগ চালু করতে যাচ্ছি। এই ভ্লগে না মূলত কথা বলবো বিভিন্ন মেডিসিন ধরে বিভিন্ন মেডিসিন সম্পর্কে। যেমন আমি প্রথম ভিডিওটা শুরু করতে যাচ্ছি ইসোমিপ্রাজল দিয়ে। এটা কোন ব্র্যান্ড নেমে পাওয়া যায়, বা দেখা যাচ্ছে যে দাম কত, কাজ কি, তারপরে দেখা যাচ্ছে যে আপনার ভিডিওতে থাকবে এটা কোন ক্ষেত্রে খাওয়া যাবে না, ইত্যাদি ইত্যাদি। এর সাথে কিছু ডিপ তথ্য থাকবে। আপনি যদি শুধুমাত্র মেডিসিনের দাম কত এবং এর কাজ কি বা সাইড ইফেক্ট কি এতটুকু জানার জন্য যদি আসেন আমার ভিডিও দেখার জন্য, আমি বলবো যে আমার ভিডিওগুলো আপনার জন্য নয়। কারণ আমি চেষ্টা করব সবসময় একটু ভিন্ন রকম বা একটু ডিপ নলেজ দিয়ে ভিডিওটা বানানোর জন্য। আমার থেকে সর্বোচ্চ চেষ্টা এটাই থাকবে। কারণ ভিডিও তো ইউটিউবে অনেক আছে, তাই না? কিন্তু যদি একটু ডিপলি আপনাদেরকে তথ্য দিতে পারি, আপনারাও জানলেন, প্লাস দেখা যাচ্ছে যে হয়তো আপনার জন্য উপকার হলো এবং আপনি আরেকজনকে জানাইতে পারলেন। ঠিক আছে? এ হলো বিষয়। এছাড়াও আমার ইউটিউব চ্যানেলে বিভিন্ন ধরনের ভিডিও আছে, সেগুলো আপনারা দেখতে পারেন। এবং ভবিষ্যতে আমি ইউটিউবের সাথে আরও কাজ করে যাব ইনশাল্লাহ। তবে এখন থেকে মূলত আমার ভ্লগের কাজটা হবে এই বিভিন্ন মেডিসিনগুলো সম্পর্কে সঠিক তথ্য ভালোভাবে দেওয়ার জন্য। কিন্তু আমি আপনাদেরকে একটা বিষয় সতর্কতা দিতে চাই বা সতর্ক করতে চাই যে আমি আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব আমি জানানোর চেষ্টা করব। কিন্তু আপনারা কখনোই কোনো মেডিসিন নিজে থেকে গ্রহণ করবেন না পণ্ডিতি করে বা ওস্তাদি করে। কারণ দেখা যাচ্ছে যে প্রতিটা মেডিসিন দেয়ার আর নো মেডিসিন ইজ ইনোসেন্ট। ওকে? তো প্রত্যেকটা মেডিসিনের যেমন ভালো দিক আছে, তেমন খারাপ দিক আছে। অবশ্যই তার ভালো ইফেক্টের সাথে, অর্থাৎ কার্যকরী ইফেক্টের সাথে কিছু সাইড ইফেক্ট আছে বা অ্যাডভার্স ইফেক্ট আছে, ঠিক আছে? বা কন্ট্রা ইন্ডিকেশন আছে, বিভিন্ন বিষয়ে জড়িত। তাই কোনো ওষুধই আমাদের উচিত নয় নিজে থেকে গ্রহণ করা। একজন ফিজিশিয়ান বা একজন ফার্মাসিস্ট নিজে থেকে যে ওষুধটা দিবে আপনাকে অনেক হিসাব নিকাশ করে, সেটা আপনার জন্য ভালো। ঠিক আছে? আরেকটা ইম্পর্টেন্ট তথ্য আপনাদেরকে দিয়ে রাখি। আমাদের দেশে যেমন যেকোনো ওষুধ আপনি ইচ্ছা করলে কিনতে পারেন প্রেসক্রিপশন ছাড়া বা প্রেসক্রিপশন দিয়ে। প্রেসক্রিপশন কোনো ম্যাটার করে না। আপনি বাজারে গিয়ে বললে কিন্তু দিয়ে দেয়। ঠিক আছে? তো এইটা কিন্তু বিদেশে হয় না। এটা বিদেশে দেখা যাচ্ছে প্রেসক্রিপশন ছাড়া আপনি কোনো ওষুধ কিনতে পারবেন না। আসলে নিয়মটা হলো যে প্রত্যেকটা দেশের কিছু ওটিসি মেডিসিন থাকে। ওটিসি অর্থাৎ যার অর্থ হলো ওভার দ্য কাউন্টার, অর্থাৎ ওভার দ্য কাউন্টার অর্থ যে প্রেসক্রিপশনের বাইরে। বাংলাদেশে যেমন 40টা ওটিসি মেডিসিন আছে, এই মেডিসিনগুলো আপনি প্রেসক্রিপশন ছাড়া কিনতে পারবেন। কিন্তু বাংলাদেশের তো কোনো আইন কানুন আমরা কেউ মানি না। দেখা যাচ্ছে যে প্রেসক্রিপশন ছাড়াই ওষুধ কিনে ফেলি এবং খেয়ে ফেলি। আমার মনে হয় যে এটা না করা উচিত আমাদের সবার জন্য। শুধু ওটিসি মেডিসিনগুলো আমাদের নিজে কিনে খাওয়া উচিত, বা ইচ্ছা করে। সবসময় অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খাওয়া উচিত। তো আমার ভিডিও দেখে আমি আপনাদের সকলকে অনুরোধ করব যে কেউ কখনো চেষ্টা করবেন না যে নিজে ওষুধ কিনে খাই, বা দেখা যাচ্ছে যে ভিডিও দেখে একটু জ্ঞান অর্জন করছি, এখান থেকে একটু ওষুধ কিনে খাই। এটা আমার মনে হয় যে করা খুবই বোকামির কাজ হবে। তো আপনাদের সকলের উচিত অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধ গ্রহণ করা। তো চলুন, আমাদের সামনের যে ভ্লগটা আসবে, অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিটা ভিডিও পেতে, এবং রেগুলার বেসিসে আপনাদের অনেকটাই হয়তো জানা হয়ে যাবে। আমিও জানছি এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। আমারও হয়তো অনেকটা জ্ঞানের ইমপ্রুভ হবে বা জ্ঞান অনেকটাই বাড়বে। তো আপনাদেরকে পরিশেষে বলতে চাই, ধন্যবাদ সকলকে। আমার চ্যানেলটা যারা দেখছেন, আমার ভিডিওগুলো যারা দেখছেন, আমার জন্য দোয়া রাখবেন, আপনার জন্য দোয়া রাখি। এবং অবশ্যই কমেন্ট করবেন আমার ভিডিওগুলো কেমন হয়, আপনারা আসলে উপকৃত হচ্ছেন কিনা, এবং বাংলাদেশের কোন প্রান্ত থেকে কি আমার ভিডিওগুলো দেখছেন। হ্যাঁ, অনেকে আমার ভিডিও দেখে, সাবস্ক্রাইব করছেন না চ্যানেলটা। এটা আসলে এখন বাজে হলো রাত 12টা পার হয়ে গেছে। আমি কিন্তু আপনাদের জন্য কষ্ট করে ভিডিও বানাচ্ছি। তো যদি সাবস্ক্রাইব করেন হয়তো একটু আমার ভালো লাগবে। হয়তো বুঝতে পারবো যে আমার ভিডিওগুলো সবাই লাইক করছে, সাপোর্ট করছে। আমার ভিডিও বানানোতে আগ্রহ আরও বৃদ্ধি পাবে। ওকে? থ্যাংক ইউ সবাইকে। আমার জন্য দোয়া রাখবেন। ধন্যবাদ।